আচ্ছা 7 নম্বর অঙ্ক কি বলেছে, একটি গাড়ির সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার এবং পিছনের চাকার ব্যাস 35 সেন্টিমিটার। 88 মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যক বা বেশি ঘুরবে। ঠিক আছে, তাহলে এখন দেখো ব্যাস বলতে আমরা কি বুঝি? ব্যাস বলতে এই যদি একটা চাকা হয়, ঠিক আছে, এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যে দূরত্ব, এটাকে কি বলা হয়? ব্যাস বলা হয়। কি বলা হয়? ব্যাস। ছোট চাকা যেটা, সেটার ব্যাস কত সেন্টিমিটার? 28 সেন্টিমিটার। এবং আরেকটু বড় চাকা আছে, দেখো কি পিছনের চাকা যেটা, সেটা হলো বড় চাকা, এইটার ব্যাস কত সেন্টিমিটার? 35 সেন্টিমিটার। 35 সেন্টিমিটার। বুঝা গেছে কি? এখন বলো তো, একটা নির্দিষ্ট পথ যাতে, ঠিক আছে, এই যে এইখান থেকে এই চাকা যেটা ঘুরে 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 এই চাকাটা আসবে, ঠিক আছে, তাহলে কোন চাকা বেশি ঘুরবে? ছোট চাকা বেশি বার ঘুরবে না বড় চাকা বেশি বার ঘুরবে? হ্যাঁ, ছোট চাকা বেশি বার ঘুরবে না বড় চাকা বেশি বার ঘুরবে? ছোট চাকাটা বেশি বার ঘুরতে হবে, তাই না? বড় চাকা তো অল্প কয়েকবার ঘুরলে তো চলে যাবে, যেহেতু ওটা পরিধি বেশি। ওইটা কি বেশি? পরিধি বেশি, ব্যাস বেশি, সবকিছু বেশি বেশি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখো গাড়ির সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে? সামনের চাকা কত সেন্টিমিটার? তোমরা যদি গল্প করো তাহলে আমি গল্প করো। গাড়ির সামনের চাকার ব্যাসার্ধ সেন্টিমিটার? 14 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা 14 সেন্টিমিটার। এবং আচ্ছা ব্যাস সমান সমান কত জানি আমরা? 2r। গাড়ির সামনের চাকার ব্যাস পরিধি বের করলে তো হয় না, পরিধিটা বের করতে হচ্ছে, তাহলে ব্যাসার্ধ দরকার নাই। ঠিক আছে, ব্যাসার্ধ দরকার আছে? এটা দরকারই নাই আমাদের। দেখো গাড়ির সামনের চাকার ব্যাস কত সেন্টিমিটার, অতএব সামনের চাকার পরিধি কি? সামনের চাকার পরিধি কত? 2πr। 2r এর মান দেওয়া আছে। 2r মানে কি? এই যে 2r মানে কি? ব্যাস। ঠিক আছে, তাহলে 2r এর পরিবর্তে আমরা কত বসাবো? 28 ইনটু পাই এর মান কত? 3.1416 সেন্টিমিটার। ঠিক আছে, কত? এত সেন্টিমিটার। তাহলে এটা গুণ করে একটু বলো তো কত হয়? এত সেন্টিমিটার। ঠিক আছে, পেছনের চাকা ব্যাস, ব্যাসকে কি দ্বারা প্রকাশ করা হয়? 2r। কত সেন্টিমিটার? 35 সেন্টিমিটার। অতএব গাড়ির পেছনের চাকার পরিধি, পরিধি নির্ণয়ের সূত্র কি? 2πr, তাই না? 2r এর মান কত? 35। 2r এর মান কত? 35 গুণ r এর মান হলো, তাই মান হলো 3.1416। তাহলে কত হয়? 109.956 9.956 সেন্টিমিটার। এটা হলো সামনের চাকার পরিধি এত,
পিছনের চাকার পরিধি এত, মানে চাকাটা এত বড়, ঠিক আছে। এবার আমাদের জায়গা কত বড় সেটা দেখতে হবে। জায়গা বলেছে হলো বা রাস্তা বলেছে হলো 88 মিটার। এতক্ষণ অঙ্ক আমাদের কিসে দেওয়া আছে, আমরা করলাম কিসে, এবার পাইছি কিসে, রাস্তাটা পাইছি হলো মিটারে। মিটার থেকে সেন্টিমিটার প্রকাশ করতে গেলে কি করতে হবে বলো তো, ভাগ করতে হবে না গুণ করতে হবে? 1 মিটার সমান 1 সেন্টিমিটার না, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে কি করতে হবে দেখো, আমি তো জিনিস বাড়ি ছিল তাহলে কি করার, দেওয়া আছে এটা আমি দিচ্ছি পথের দূরত্ব কত মিটার, 88 মিটার। আমরা দেখো মিটার বড় একক, সেন্টিমিটার ছোট একক। মিটার কি একক, বড় একক, সেন্টিমিটার ছোট একক। তো বড় একক থেকে যখন ছোট এককের দিকে যাবো তখন 100 দ্বারা গুণ করতে হবে বা 10 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। সেটা একক ভেবে তাহলে 88 দশক 88 গুণ 100 100, 88 সেন্টিমিটার, ঠিক আছে। এখানে সেন্টিমিটার হলো কেন 100 দ্বারা ভাগ গুণ করলাম, ঠিক আছে। কেন 100 দ্বারা গুণ করলাম, কারণ মিটার এককটা বড়, ঠিক আছে। সেন্টিমিটার এককটা কি ছোট, বড় একক থেকে যদি ছোট এককের দিকে যায় তাহলে প্রত্যেকটা এককের ধাপ আছে 10 ভাগ করে, কত করে 10 করে। আমরা ছোটবেলায় একটা জিনিস করেছিলাম মনে আছে তোমাদের, এখানে দেখা যাবে লিখলে হয়তো মনে করলে মনে করতে কিলো, হেক্টর, ডেকা, মিল, ডেসি, সেন্টি, আর কি আছে মিলি। কত কথা শোনা লাগিছে এই টিকাটা বলতে পারলাম না। এইটা মুখস্থ থাকে না তাই না, সিরিয়ালে মুখস্থ থাকার উপায় কি, কি হে ডেকামি, ডেসি, সেন্টি, মিলি, ঠিক আছে। কি হে ডেকামি, ডেসি, সেন্টি, মিলি। এটা কিতে কিলো, হেতে হেক্টর, ডেকা, ডেকামিটার, ঠিক আছে। আর মিতে হলো মিটার, তারপরে ডেসি, সেন্টি, মিলি। এটা এক লাইনে মুখস্থ করা যাবে না, ঠিক আছে। কিভাবে মুখস্থ করা, কি হে ডেকা মি কি ডেসি সেন্টি মিলি, ঠিক আছে। এটা আমাদের ফাইলে, ঠিক আছে। অনেক পিঠে মারা শেখায় কিন্তু এক লাইনে মুখস্থ করা যাবে, কি হে ডেকা মি ডেসি সেন্টি মিলি। তো এখন দেখো আমরা কিসে আসলাম, মিটার এককে, কিসে আসলাম মিটার। মিটার থেকে আমরা নিচের দিকে নাম, কেন দেখো মিটার এখানে আছে আর আমরা করবো কি সেন্টিমিটার, তাহলে উপর দিকে জ্বালাইছে আর নিচের দিকে জ্বালাইছে। প্রত্যেকটা এককের ধাপ হলো 10, প্রত্যেকটা এককের ধাপ কত 10। তাহলে আমাদের মিটার থেকে কয় ধাপ নিচে নামা লাগছে বলো তো, এই একটা ধাপ, এই একটা ধাপ, 2 ধাপ আসছি আমরা। তাহলে 10 কয়বার গুণ করা লাগবে, 2 বার। তো 10 গুণ 10 করলে কত হবে, এখানকার জন্য 10 গুণন এখানকার জন্য 10 কত হবে 100 দ্বারা, এই জন্য আমরা 100 দ্বারা গুণ করি। বুঝা গেছে বিষয়টা। আমরা 2 ধাপ নিচে আছি, 3 ধাপ নিচে আসলে 1000 দ্বারা গুণ, 1 ধাপ নিচে আসলে 10 দ্বারা গুণ। আর যদি আমি উপরে যাই তাহলে ভাগ করি, নিচে আসলে গুণ, উপরে গেলে ভাগ। মনে করো যে মিটার থেকে কিলোমিটার যাও তাহলে কত দ্বারা তাহলে ভাগ করতে হবে, 1000 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে। সেন্টিমিটার থেকে মিটারে গেলে আমরা কি করি 100 দ্বারা ভাগ করি। অনেক সময় সেন্টিমিটার দেওয়া থাকে আমরা মিটারে যাই, মনে আছে আগের অঙ্কগুলা, সেন্টিমিটার থাকে মিটারে যাই, তখন 100 দ্বারা কি করি আমরা ভাগ করে লিখছিলাম। এবার মিটার আছে সেখান থেকে কি হয় সেন্টিমিটারে 100 দ্বারা গুণ। বুঝা গেছে কি, প্যাঁচ লাগা যাবে না কিন্তু, এখানে প্যাঁচ লাগলে বিপদ। তোমাদের মনে রাখতে হবে, এই সিরিয়ালটা মনে রাখতে হবে, তাহলে যথেষ্ট। আমি উপরে যাচ্ছি না নিচে আসছি, কয় ধাপ উপরে যাচ্ছি, কয় ধাপ নিচে আসছি, ঠিক আছে। তাহলে আমাদের পথের দূরত্ব কত মিটার, 8800 সেন্টিমিটার, ঠিক আছে। চাকার পরিধি কতখানি, এটা সামনের চাকা, এটা হলো পিছনের চাকা। তাহলে এখন কোন চাকা কতবার ঘুরবে, পথের সামনের চাকা ঘুরবে, সামনের চাকা ঘুরবে, এই যে পথের পরিধিকে সামনের চাকা ঘুরবে, হ্যাঁ
বার, তাহলে এটা ভাগ করতে একটু কতবার হয়? ঠিক আছে, কত হয়েছে বাবা? আচ্ছা 100 বার, আমাদের পূর্ণ সংখ্যক বার নিতে বলেছে, ঠিক আছে? কতবার? 100 বার। সামনে চাকা কতবার ঘুরলো? 100 বার। আবার পেছনে চাকা ঘুরবে, ওই আবার 88 ভাগ কত, পেছনে চাকা পড়বে কত? 109.956 বার। কতবার? 80 বার। তাহলে সামনে চাকাটা কতবার বেশি ঘুরছে? 20 বার। অতএব সামনে চাকা বেশি ঘুরবে, 100 বিয়োগ 80 বার সমান সমান কতবার? 20 বার। আর অবশেষ আছে। হ্যাঁ শেষ। ঠিক আছে, তাহলে আমরা মোট কাজ কি করলাম একটু ভালোভাবে আসি। সামনের চাকার ব্যাস দেওয়া আছে এত, সামনের চাকা পরিধি বের করলাম। সামনের চাকার ব্যাস দেওয়া আছে 28, সামনের চাকার পরিধি আমরা সূত্রের সাহায্যে বের করেছি এত। ঠিক আছে, পেছনের চাকার ব্যাস দেওয়া আছে 35, পিছনের চাকার পরিধি বের করেছি। এইবার আমাদের পথের দূরত্ব দেওয়া ছিল 88 মিটার, এতগুলো সেন্টিমিটার, এটা দেওয়া আছে মিটার, এটাকে সেন্টিমিটারে প্রকাশ করলাম 100 দ্বারা গুণ করে। এবার সামনের চাকা ঘুরবে কতবার? ওই পথকে চাকা দ্বারা ভাগ, পথকে চাকা দ্বারা কি করেছি? তাহলে দেখছি 100 বার ঘুরছে। পিছনের চাকা পথকে চাকা দ্বারা ভাগ করে দেখছি 80 বার ঘুরছে। তাহলে সামনের চাকা বেশি ঘুরবে কত? 100 থেকে 80 বার দিলে কতবার? 20 বার। এই হলো মোট কাজ। ঠিক আছে, নাও।